ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। আই কথা বলি বুঝলাম হেতির অবস্থা, নাহলে তো ভাইয়ের ইমোশন একেবারে গলিয়ে যাইতাম। আবার ফোন করে একদিন কি বলছে জানো নি? কি একটা মাইয়ার নাকি নাক ফাটাই দিছে। এতেরে তো আঙ্গ সংসার আনন যাইতো না। দেখা যাবো আঙ্গ সংসারে যদি একবার ঢুকে কেন আঙ্গ নাক মুখ চোখ ব্যাগ হারাই লাইব। মাগার হয়েছে কি, আমি বাড়ি থেকে বাইরে হয়েছি এত দেরিতে যে টাইম কভার করতে পারতেছি না। আরে পুরান ঢাকার যে বাড়ি আছে নামগো, ওই বাড়িতে যাওয়ানোর কথা, যাইতেই পারতেছি না, টাইমই কভার করতেছে না। আচ্ছা বুঝা পারছি। শুনেন, এসব একের বিকে চাপ শিকার লোক যত কম কথা কইবেন তত ভালো। ওই কি কইলি? একের বিকের চাপ চিকা কইছি, আপনার বাইরে না বুড়ি গঙ্গায় ফালাই দিমু একেবারে স্ট্রেট। কি কইলে? হয়েছে তো, থাম না, যা না কজন যাইতেছিলি যা। দেখছেন দেখছেন আমার কারবার, বাপি সর্দার থেকে কত ভাব জমায়। হয়েছে তো, সম্মুখে চলো যাই, চলো চলো চলো। নোয়াখালী তোমার পিছনে বাইতে গেছে, আমার পিছনে লেগে গেছে। সো হোয়াট? যারা পিছনে লাগে তারা সবসময় পিছনেই থাকবে, সামনে আগাতে পারবে না। ওমর খোদা, কথাই তো শেষ করতে দাও না তুমি আমাকে। আচ্ছা কি হয়েছে বলবা, বলো। শশী একটা শোরুম ভাড়া নিতে এসে, মুই এখন শিওর না। যদি শিওর হয় মুই ওকে শোরুম ভাড়া নেওয়া দেখতে চাই না। মুই কত টাকা লাগে অর্থে ডবল টাকা হইলে ওই শোরুমটা ভাড়া নিয়ে ফেলাবো। আমি না বুঝতেছি না, তাতে তোমার কি লাভ? লাভ মানে মুই ওকে আটকে রাখবো। ওকে ফাইন, তুমি এক কাজ করো, তুমি তাকে খুন করে ফেলো। কি? হ্যাঁ, খুন করে ফেলো। তুমি ওকে খুনি বানাইতে আসো? তুমি কি বলতে চাও? মানে তোমার উদ্দেশ্যটা কি? আরে বাবা, আমি কি সেটা বলেছি নাকি? তুমি তো মানুষ খুন করবে না, তুমি তো তাকে থামাতে চাচ্ছ, তাই না? খুন করতে চাচ্ছ না। শোনো, পৃথিবীতে কখনো মানে বিপ্লবকে থামানো যায় না। যার প্রতিভা আছে সে বেরিয়ে যাবে, তুমি থামাতে পারবা না, এটা তুমি বুঝতেই পারছো না। কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি? মুই বলতেছি শোরুমের কথা, উনি বলতেছে বিপ্লবের কথা। এই মুই কি তোমাকে একবার বিপ্লবের কথা বলছি? আরে বাবা তা বলো নাই, কিন্তু কোনো মানুষকে তো থামানোর কথা বলেছো। আচ্ছা আমাকে একটা কথা বলো, পৃথিবীতে কখনো কোনো প্রতিভাকে কি থামানো গেছে বলো? না, বড়জোর তার সাফল্যকে, একটা মানুষের সাফল্যকে কিছুদিনের জন্য থামানো গেছে, দ্যাটস ইট। ও মোর খোদা, মুই তো মনে করছিলাম সক্রেটিস, হ্যামলক সবাই খাইয়ে দিয়ে মরে গেছে, এখন দেখতেছি তাদের পুনর্জন্ম হয়েছে। তো মিস্টার আবিদ সক্রেটিস বলেন মোর কি করা উচিত? প্রথমে নিজের মেধা নিজের কাজে ব্যবহার করা উচিত, ওদের ক্ষতি করতে না, নিজের সাফল্যের জন্য ব্যবহার করা উচিত। শুনো, ওপেনহাইমার উনি কি করেছিলেন? উনি বোমা বানানোর জন্য নিজের মেধাকে উনি মানে ব্যবহার করেছিলেন, লাভ কি হয়েছে? পরিণত সবচেয়ে খারাপ হয়েছে। তার মানে তুমি চাও না মুই শ্বশুর বিজনেস ঠেকাই? না। মোকে বিবাহ করতে চাও তো, নাকি চাও না? নাকি আবার রিয়ারে বিয়ে করতে চাও? আরে বাবা কি সব কথা বল, আমি কখন বললাম আমি রিয়াকে বিয়ে করব? রিয়ার সাথে সম্পর্ক হচ্ছে ওই মুগলে আজমের। আচ্ছা সবসময় না তুমি একদম নেগেটিভের মধ্যে ডুবে থাকো, একদম মাথা নষ্ট হয়ে যাবে, বলে দিলাম। পরে তুমি পজিটিভ চিন্তা করতে পারবে না, সুন্দর চিন্তা করতে পারবে না, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই সই, আই এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ। তাহলে এখন তাহলে রিয়ার ডেভেলপমেন্টের দায়িত্ব তোমার। এই কাম অন, আমি এলএলবি স্টুডেন্ট, আমি আইবিএস স্টুডেন্ট না, রিয়া ডেভেলপমেন্টের দায়িত্ব আমি নিতে পারবো না। তার চেয়ে বেটার তুমি ওই কমার্সে কোনো টিচার বা স্টুডেন্ট নিয়োগ দাও ডেভেলপমেন্টের জন্য। কমার্সের লোকজনের সমস্যা আছে কি জানো, তারা একটু মানে কনফিডেন্টের অভাব, কোনো কাজ শুরু করার আগে ভেবে না যে এই কাজটা মোকে দিয়ে হইবে না।
এই জন্য। আর তোমাকে বলছিলাম রিয়ার কাছে থেকে রিয়ার দায়িত্বটা নিলে ভালো হইতে, কিন্তু নিতে চাইতে আসো না। তোমার আসল উদ্দেশ্য বুঝতে পেরে আমি পাশ কাটিয়েছি। শোনো, তোমার পাশ কাটানোর দরকার নাই। আজম ভাই থেকে রিয়ারে দূরে সরানোর জন্য রিয়ার পাশে তোমার থাকা দরকার। আর যদি থাকতে থাকতে রিয়াকে তোমার ভালো লেগে যায়, তাহলে আমি আর কি করবো, আলহামদুলিল্লাহ। তুমি আসলে একটা ইম্পসিবল। হ্যাঁ, এই কথাটা ঠিকই বলছো। এই মিশন ইম্পসিবল আর ছবি ইম্পসিবল। ঠিক আছে, কিন্তু এত ফানি হয়েও না, একটু সিরিয়াস হও লাইফ নিয়ে। ওকে, আমি তাহলে গেলাম। লাইফে সিরিয়াস হলে চলবে আবি? আমার সাথে এই লাইফ যে কি সিরিয়াস খেলা খেলছে, তো সিরিয়াস হলে বাঁচা যাইবে না। এই জন্য নিজের হাসি খুশি রাখি, মানে সব দুঃখ ভুলে থাকতে পারি। মামা, হ্যাঁ ফলাফল কি দেখো? ওই দিলরুবার মায়ে মত দিছিনি? মত দিছে ওকে ছবি তুমি কিনলাই হাসচ্ছা কিনলাই হাসু মেরে তো। হ্যাঁ, ফলাফল কি এটা কও, কি বলছে দিলরুবার মা? ওরে বাবু রে, তুমি যেটা চাইছো সেটাই বলছে, এতে পক্ষ কোনো আপত্তি নাই। আর আব্বা এর ওই ব্যাক কর, তার আব্বা রাজি নাইলে আমি কি জানো যাইতাম, বুঝতে? আর আব্বা মত দিছিনি? হ্যাঁ দিছে। কই আর তো কিছু জানায় না? তোর বাপের মদ দনের লগে লগে আমি সোজা চলে গেছি দিল্লুবাগো বাড়ি, তোরে বলনের টাইম পাই না। তাছাড়া অবশ্য আমি ইচ্ছা করিও তোরে বলি না, কারণ তুই হলি ছাত্র, পাত্র আর ছাত্র হেতো খালি হুনানের কথা, দেহনের দরকার নেই। এখন হুনার কথা কি কই, এখনই চাকরি বাকরি না করি বিয়া করি। যদি বিয়া করস তোরে কি করবো জানাচ্ছি, তোরে সোজা আড়তে বসাই দিব, বুঝতে পারছস? তখন তুই হয়ে যাবি কি জানাচ্ছি, ওই যে সিমির জামাই আছে না জালাল, তুই আরেকটা জালাল হয়ে যাবি। তুই রাস্তার পিছন যাবি, পেছন পেছন দেখবি মানুষে গান গায়, চল ছাইয়া 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 চল ছাই। আরে অত কইও না, আমি জ্বালা লইতাম না বাবু, আমি জালাল হইতাম না, তুই তো অর্ধেক জালাল হয়ে রইছ। অর্ধেক হয়ে গেলাম কেমনে? ও মা, চাকরি বাকরি কিছু করছ, আবার বিয়া করার কথা কইতে আসছ। আচ্ছা, আমি কোন সময় বিয়ার কথা কইলাম? মা তুই করছ, আচ্ছা তাহলে না কইলে ভালো কথা, খুব ভালো কথা। চাকরি বাকরি আগে নিজে ল, তারপরে বিয়া করবি। চাকরি যদি না করস তারপর আগে যদি বিয়া করি এলাম মানে তোরে জালাল বলবি। আর একজনের স্বামী, অমুকের স্বামী, এই পরিচয় কিন্তু একটার ভালো না। হ্যাঁ, আমি চাকরির চেষ্টা করতেছি। গুড, ভেরি গুড। এটা আর বাইকটার মতো কথা বলছো। ছবিটা দেখাই দেওয়ার দরকার আছে, তুইও চাকরি করতাম পারস। ছবি কি মনে করছিল যে তুই জীবনে কোনোদিন চাকরি আইতি না? আরে বাবু রে। আচ্ছা কাম কর, ওই সামনের দোকানে বই যাই, একটু চা খাই, আইতে আছি। ও, চা খাইতে যাই সময় বেশি লাগলে তোমার সুবিধা হয় কেন? আরে সোমবার দিন আর দাঁত হালাই যাইতেছি। হ্যাঁ মাম্মা কও। আরে বাবুরে নিজের জামাই রে দিলুবার বাসায় পাঠানোটা বন্ধ করো, নাহলে কোনো সমস্যা করে যাবে। মাম্মা, তুমি আমারে ফোন করে ভয় দেখাইতেছ? মোটেও না, সাবধান করতে আছে। মামা শুনো, তুমি নিজে সাবধান হও। তুমি যেই খেলা শুরু করছো না, বেশি বাড়াবাড়ি করলে তুমি নিজে কিন্তু একটা প্যাকেট হয়ে যাবা, বুঝতে পারছো তো? ওরে বাবুরে, আমি কোনো খেলা খেলতে আছি। তুমি সিমির লগে চ্যালেঞ্জ করতেছো, এই কাম কিন্তু ভুলেও করো না। তুমি আমার লগে ভুলেও চ্যালেঞ্জ করো না, তাইলে করলাম থলের বিড়াল একেবারে বাইর করে লয়ে আহুম। কথা শেষ হইলে ফোনটা রাখো। কথার একটু আছে, কও। তুমি যে হাতির মতো খান বেড়া, এই বেড়ারে কেচ্ছে করে ম্যানেজ করছো। ম্যানেজ করার কি আছে? আমি চিনি কারো সামনে যে এক খারাইলে এমনি এমনি ম্যানেজ হয়ে যায়। তুমি নিজেরা দেখে বুঝো না। হ্যাঁ বুঝছি, ধ্যান রাখো। নোয়া খাইলাম আজ, আমার লগে চালাকি করবার আছে। তোর বান্ধবী মোনা
মোনার বাপ ওই ব্যাংকে চাকরি করে না? করে। ওই মোনার বাপ ধরি একটা ব্যাংক লোন পাম যাইব নি? ব্যাংক লোন? হ্যাঁ। ব্যাংক লোন দিয়ে তুমি কি করবে? একটা বিজনেস করব। তো ব্যাংক লোনের এগেইনস্টে যে একটা মর্টগেজ লাগবে এইসব কথা যখন বলবে ব্যাংকে তখন কি করবা? কি বলবো, বাড়ি বন্ধক দেবো। বাড়ি কি তোমার? আমার নামে তো, আমারে বললো তো আম্মা অবশ্যই আল্লাহ মর্টগেজ দিব। আচ্ছা, তারপর তোমার ব্যবসা যদি বসে যায়? কি আকস, ব্যবসা বসে দেবো কিনলেই? ধরো বসে গেল, তারপর কি করবা? বাড়ি তো ব্যাংকে নিয়ে নিব, আমরা কি রাস্তায় গিয়া খারাপ? না, ব্যবসার মধ্যে তো এখানে কত রিস্ক থাকে, নো রিস্ক নো গেইন। তো তুমি তোমার জিনিসটা রিস্কে ফেলাও, এইখানে তো আমারও ভাগ আছে, আমি কিনলে রিস্কে ফেলাইতাম। তুই তোর ভাইয়ের নাই কিনে কত স্যাক্রিফাইস করতে একটি না? তুই কি দিলরুবারে ছাড়ি দিবানি? এর মধ্যে দিল্লুবারও তুই আনস কেমন? তুই ছাড়ার কথা বললা, আমিও তোমার ছাড়ার কথা বলছি। দিলরুবারে আমি ছাড়তাম না। গুড, ওর বাপরে যাই বলো তুই বিরাট কিছু একটা করতে চাও, টাকা দিতে। দেখো বাপে কি করে, দেয়নি, দিতেও পারে, একটা মাত্র সন্তান। কিরে তুই কি বলতেছস? তুই বুঝি শুনি কথা বলতেছস তো? না বুঝার কি আছে ভাইয়া, তোমার শেষ পরিণতি ওইটাই, দিলরুবার বাপের আড়তে যাই বসবা। এর ওই শশী কথা বুঝি শুনি ক। বুঝ করেই বলতেছি, ব্যাংক লোন নিবা, হ্যাঁ বাড়ি মর্টগেজ রাখবা, এই চিন্তা ভুলি যাও। আমি তোমার এই জেলের ভাত খাওয়াই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি তো আই তোর ভাই না। ঠিক আছে, না হলে না, জামি দরজাটা বন্ধ করে যাই। কি করলি তুই? তুমি মানা করছো, বলছো আমি তোমার বোন না, তাইলে নাম ধরে বলিনি। ঠিক আছে যাও। ওকে ফাইন, যাইতেছি, কিন্তু মনে রাখিস এই দিন না আরো দিন আছে, আর তোর লাগবই। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ব্যাংক লোন লইব, বাড়ি মর্টগেজ রাখবো, এত সোজা ফাজি। আমি তো তোর জন্য অপেক্ষা করতেছিলাম। কেন? ও জালাল মিয়া কি আইছে? তো জালাল মিয়া কইলাম ধরা খাইছি। কি কইতেছো ধরা খাইছে মানে? কেমতে? ওই যেই গেছে আর তারপরে মুদির গিয়ে হাজির হচ্ছে। খেলা তো এখন জমবো, মানে জয়মা একেবারে ক্ষীর হয়ে গেছে। ও তার মানে বৌদি মামা আবার মাঠে নামছে। জালাল মিয়া কই আছে? ওরে ডাকো, একটু কথা কই ওর লগে। এই ছিল, অহন তো বাচ্চা নাই, আবার বাইরে গেছে। আবার বাইরে গেছে খেলা? আচ্ছা, জামি বা বৌদি মামা ওরে ডাকে নাই? তা তো জানি না আম্মা, আমার তো কিছু কয়ে জানে কা। আম্মা জান, ওই বৌদি মামা কি জালাল রে কিছু কইছে? কিছু জানো? কইছে সিমি আপনার মাধ্যমে ওই দিলরুবার সাথে সম্পর্ক জোড়া লাগবার চাইতেছে, তাই না? তাই জালাল মিয়া কি কিছু কয় না কা? যাক, সবকিছু একেবারে আমার প্ল্যান মতো হইতাছে। যখনই বুঝছে যে দিলরুবার লগে আমার কাছে লেগে গেছে, তখনই ওরা দিলরুবারে টানবার চাইতেছে। খুব ভালো হয়েছে, বৌদি মামা আইয়া জালালটা দেখে গেছে, অন যা কিছু হইব একেবারে আমার প্ল্যান মতোই। আচ্ছা তুই কি করবার চাইতেছিস কত দিকে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। না বুঝলে কি আছে, ওই বাড়িতে আমি দিলরুবারে ঢুকাইবার চাইতেছি, বাস। আমি তো তার কোনো সম্ভাবনা দেখতেছি না। যুদ্ধ করতে করতে যখন টায়ার্ড হয়ে যাইব না, তখন এমনিতেই কইব যাক শাদি হয়ে যাক, এই ঝামেলা মিটা যাক, আর ঝগড়াঝাটি করবার চাই না। শুনো আম্মাজান, আমার খালি একটা জায়গা ঠিক রাখুন লাগবে, আর ওইটা হইতেছে কি জাম। জামিন লগে তো তোর সম্পর্ক নষ্ট হয়ে গেছে কা? কোনো কিচ্ছু হয় নাই কা, কোনো দূরত্বই তৈরি হয় নাই। আর যেটুকু গ্যাঞ্জাম লাগছে এইটা ঠিক করো না, আমার জন্য 1-2 ব্যাপার। আমি 1-2 কইলে এটা ঠিক হয়ে যাব। দেখিস এগুলো করবার গিয়ে কিন্তু জালাল লাগে সম্পর্ক যেন নষ্ট না। আরে আমি খারাপ কিছু করতেছি না, আমি দুইটা মানুষ রে এক জায়গায় করতেছি, জোড়া লাগাইতেছি, এর মধ্যে খারাপের কিছু নাই কা। সমস্যা হইতেছি গিয়া ওরা হইতেছি গিয়া নোয়া খাইলা। নোয়া খাইলে সোদা সুদিতে কিছু খায় না, সবকিছু ঘুরাইয়া পাঁচে পেঁচকি লাগায়, এই আর কি। তুই বড় একটা কাম কর আম্মা,
ওই আব্বা আর ওই মহিলার একটা ব্যবস্থা করো তো, আর ভালো লাগে না। আম্মা 2 দিন সময় দাও, 2 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবো, অগো নিচে পাঠাই, ঠিক আছে? ঠিক আছে, অন যাও তো, আমি ফ্রেশ হবো। আচ্ছা তাড়াতাড়ি আইস, হ্যাঁ এখন তো খামু কইলাম। আচ্ছা, বিরিয়ানি রাঁধছি। চান্স পাইলেই খালি বিরিয়ানি রান্ধে, আর কোনো কাম নাই কা। তুমি কাজটা একদম ঠিক করো। আমার বোনের সঙ্গে এইভাবে কথা বলা তোমার ঠিক হয় না। এতে তোমার সম্পর্কে খারাপ ধারণা যাচ্ছে। মানে তুমি তো তার সঙ্গে মাস্তানির ভাষায় কথা বলছো, বেশি বেশি করছো, কিন্তু তুমি তো আসলে এরকম মেয়ে নও। তারপরও তুমি এরকম আচরণ করলে কিনলে আমি তো খুবই আপসেট হয়ে গেছি। আমি অনেক কষ্টে খান বাবার বিষয়টা ম্যানেজ করছি, ট্যাকেল করছি, কিন্তু এর মধ্যে তুমি আর এই কাম করলা, খুবই খারাপ করছো। আমি খুবই হতাশ। আরে হয়েছে তো হয়েছে, এবার থামেন। অনেক করছেন, এবার আমার একটু করবেন দেন না। শুনেন, বউ দেখে শ্বশুর বাড়িতে 2টা প্রাণী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। এক হইতেছে শাশুড়ি, আরেক হইতেছে ননদ। তাই আমি ভাবছি শ্বশুর বাড়িতে যাওয়ার আগে এই 2জনকে একটু টাইট দিয়ে রাখি। কারণ দেখেন, আমি যখন আপনাকে বাসায় যাব সব সময় এই 2টা মানুষ আমার পিছে লেগে থাকবো। তাই ভাবছি আগে থেকে একটু আলগা আওয়াজ দিয়ে রাখি, যাতে শাদির পরে আমার সাথে যখন রাখতে লাগনের আগে 100 বার যাতে ভাই বানে। ভুল করছো, তুমি বিরাট ভুল করছো। আরে মানুষের মন জয় করতে হয় মানুষের ভালোবাসা দিই। তুমি দাফট দেখাইতে গেছো। দিস ইজ ভেরি রং পলিসি। আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করব। আচ্ছা ঠিক আছে, আমি সরি করে দিব না। না শোনো, তোমার কাউরে ফোন দেওয়ার দরকার নাই, তোমার কিছু করার দরকার নাই। আমি দেখতেছি কেমনে কি করণ যায়। তুমি খান বাবার কথা বলো। খান বাবা তো ঠিক হয়ে গেছে, মানে আর মামলা টামলা করতে নতো কোন না, সব মিটমাট হয়ে গেছে। গুড। এখন শোনো, তুমি কিন্তু বিরাট ভুল করছো। আর সবচেয়ে বড় সাফাটা ছিল আর ছোট বোন, আর সেই ছোট বোন বিগড়ে গেছে। আরে কইছেন তো একবার বোনের কথা, আর কতবার কইবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। না, এখন আপনি যাইতে পারবেন, আরো কিছুক্ষণ আমার লোক এখানে বইতে। আর মনটা খুব খারাপ দিল রুবা, বুঝছনি? খুব ডেভারেস্টেটিং অবস্থার মধ্যে আছি। একেবারে বালা নাই মন, কিটা করতাম কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমি এখন যাই বাসার সবার সঙ্গে কথা বলি। কইছি না আপনি যাইবার পারবেন না, চুপ করে এখানে বয়ে থাকেন। আর শোনেন, রাইতের বেলা কিন্তু কল দিন। ঠিক আছে দিমুনি। আজকে রাতে আমি ঘুরতে পারবো, বাস এটুকুনটাতে একটা। এত রাত পর্যন্ত তুমি বাইরে থাকবে? কি হয়েছে? আরে মহল্লা আমার না কোনো ঝামেলা আছে নাকি? আমি রহিম সর্দারের ভাই, আপনি বুঝেছেন খেলা? না ঠিক আছে, অসুবিধা নেই। খাইতেছি, আপনিও খান। দাঁড়াও রিয়া, তুমি যেও না, তোমার সাথে আমার কথা আছে। আমি নতুন বাসা পেয়েছি। তো আমি কি করব? তুমি আমার সাথে থাকবে নতুন বাসায়। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হয় আমাকে এটা বলার? কারণ আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব, অন্য কাউকে না। আর দেখো, এই আবিরকে নিয়ে চিন্তা ভাবনা থাকলে ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি তোমার পাশে অন্য কাউকে টলারেট করতে পারি না, কোনোদিন পারবো না। আমি ভাবতে পারি না আমার ভালোবাসার মানুষ, পছন্দের মানুষকে অন্য কেউ। কেন? তুমি কি করেছিলে? তোমাকে টাচ করেনি তোমার মডেলরা? কত ক্লোজ শটে গিয়ে শুটিং করেছো, আবার এখন আমাকে বলছো? রিয়া প্লিজ, পেশাগত কারণে এসব অনেক সময় করতে হয়। আর কাঞ্চার ব্যাপারে কি বলবে? হ্যাঁ, ওইটাও কি তোমার পেশাগত কারণ ছিল? সেটার জন্য আমি তোমাকে সরি বলেছি,
তাহলে আমি এখন তোমাকে সরি বলছি, তুমি আর আমার কথা ভেবো না। ফেলে দেওয়া থুতু আবার মুখে নেওয়া যায় না। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে নবাব কেমন জানি সাইড মারতেছে। হ্যাঁ, এত কাছাকাছি থাকতেছে, এত কাছাকাছি আছে, তারপরও রিমির লগে যোগাযোগ করতেছে না। ওদের একটা মানুষ সম্পর্কে খারাপ কথা বলতেছিস। আমার কি মনে হয় আম্মাজান জানো, আমরা একটু বেশি অ্যাডভান্স চিন্তা করে ফেলাইছি। তুমি নিষেধ করছো, সিমিয়াপা নিষেধ করছে, কিন্তু হেদিকে কথা শুনছে। রায় তুই আল্লাহ হিতিরে ইচ্ছে মতো খুব করে বকে দিছি। তুমি হেতিরে ছাড়ি দাও। হ্যাঁ, যারা তোর মতো আরে ছাড়াই দিব কেন? তোর আল্লাহ আই ছবিরে ছাড়াই দিলাম, অন দিল্লির উপরও ছাড়াই দিতে কস কেন?